শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে আবারও সেই চিরচেনা ঘণ্টার শব্দ। নবপ্রাণে যেন জেগেছে উচ্ছ্বাস। ১ মাস বন্ধের পর রোববার খুলে দেয়া হয় শিক্ষা প্রতিষ্ঠান। শিশু কিশোরদের কলকাকলিতে শ্রেণীকক্ষের প্রাণ ফিরলেও বিপত্তি বেঁধেছে তীব্র তাপপ্রবাহে। বিরূপ আবহাওয়া যেন অনেকটাই ম্লান করে দিয়েছে বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার সুখ। Weather was hot. That was little hard, but I love school. অনেক দিন পর স্কুলে এসেছি। স্কুলে অনেক গরম, তাও ফ্যান হালকা চলছে। স্কুলে এসে অনেক ভালো লেগেছে, কিন্তু অনেক গরম। ফ্রেন্ডদের সাথে দেখা করেই অনেক ভালো লাগলো আমার গরম লাগতেছে, এখন স্কুল বন্ধ থাকলে ভালো হইতো। আমার ফ্যান আর নিউটা দিয়েও কোনো কাজ হয় না। অসহ্য এই গরমেও বসতে হচ্ছে গাদাগাদি করে, তাই হাঁসফাঁস অবস্থা শিক্ষার্থীদের। মাথার উপর ফ্যান থাকলেও তা যেন স্বস্তি দিতে পারছে না, তাই অনেকের হাতে হাত পাখা বা চার্জার ফ্যান। স্কুলে আসা যাওয়ার ভোগান্তি অনেকটাই কেড়ে নিয়েছে পড়ার মনোযোগও। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই টাইমটার মধ্যে অনেক গরম থাকে, জ্যাম থাকে, তার উপর আবার গরম। এগুলোর মধ্যে আসতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। ক্লাস আর কি করব সারাদিন। অনেক প্রতিষ্ঠানেই আগে থেকে প্রস্তুত রাখা হয় খাবার, স্যালাইন ও অক্সিজেন সিলিন্ডার সহ প্রাথমিক চিকিৎসা সেবা। তারপরও বেশ কিছু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় স্কুলের স্বাস্থ্য কেন্দ্রে। ক্লাসরুমে অনেক খারাপ লাগছিল, বমি বমি ভাব আর মাথা ব্যথা করছিল। খারাপ লাগছিল তখন ক্লাসরুমে থাকতে, এখন ছুঁয়েছিলাম, ভালো লাগতেছে এখন। সুতি তোয়ালে বা হালকা টিস্যুতে বারবার ঘাম মুছে ফেলার পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলছেন, এই সময়ে স্কুলগামী শিক্ষার্থীদের নিতে হবে বাড়তি যত্ন। বাচ্চাদেরকে ভিতরে ওদের স্কুল ড্রেসের ভিতরে একটা পাতলা সুতি গেঞ্জি টাইপের কাপড় পরা, যাতে ওটা ঘেমে গেলে তারা সেটা সোক করতে পারে। একটা এক্সট্রা রুমাল রেখে দেওয়া, যে একটু বাচ্চাদের ইনস্ট্রাকশন দেওয়া যে তোমরা বারবার ঘামটা মুছে ফেলবে। স্কুল খোলার প্রথম দিন বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি স্বাভাবিক হলেও আছে ব্যতিক্রম। অনেক অভিভাবক সন্তানের স্বাস্থ্যগত ঝুঁকির কথা বিবেচনায় রেখে স্কুলে পাঠাননি। রাজধানীর এই প্রতিষ্ঠানটিতে 10ম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 85 জন হলেও উপস্থিত মাত্র 8 জন। প্রায় 55% স্টুডেন্ট উপস্থিত ছিল। সাধারণত 80 থেকে 90-র মধ্যে স্টুডেন্ট উপস্থিত থাকে। তীব্র তাপপ্রবাহের পরিবর্তন না হওয়া পর্যন্ত অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার দাবি অভিভাবকদের। আমরা যারা সিনিয়ররা আছে অনেকে অসুস্থ হয়ে পড়তেছে, আর সেখানে বাচ্চারা অনেকে দেখা যায় যে এমনিতেই ওদের বমি হচ্ছে, মাথা ঘুরিয়ে পড়ছে। গার্জিয়ান আরও যারা আমার কলিগরা আছে তারা কেউ পক্ষে না প্রাইমারি বাচ্চা আনার জন্য। অনলাইনে ক্লাসটা হলে আমাদের সবার জন্যই ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, বাচ্চাদের জন্য ভালো হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী বলছেন, কোন জেলায় তাপমাত্রা 42 ডিগ্রির উপরে গেলে বন্ধ হবে সংশ্লিষ্ট এলাকার শিক্ষা প্রতিষ্ঠান। জেলা পর্যায়ে যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে যদি সেখানে যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছে, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন, তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানগুলোকে সেটা বন্ধ রাখতে পারেন এবং সময়সীমাটাও পরিবর্তন করতে পারেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে 1 সপ্তাহ বাড়ানো হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। তীব্র তাপপ্রবাহে পরিবর্তন না আসা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে স্কুলের অ্যাসেম্বলি। সীমিত করা হয়েছে শ্রেণীকক্ষের বাইরের শিক্ষা কার্যক্রম। তবে ছুটির সময় বা টিফিনের সময় শিক্ষার্থীরা এই রোদের মধ্যে খেলাধুলায় যে অংশগ্রহণ করছেন, সেটি তাদের জন্য ডেকে আনতে পারে স্বাস্থ্যগত ঝুঁকি। তাই এ বিষয়ে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।